আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মৃত্যু হচ্ছে এমন একটি সত্য যেটি অবশ্যই ঘটবে, তাতে মানুষ সেটা মেনে নেক বা না নেক। পৃথিবীতে কত বড় বড় বাদশা এসেছিলেন, দৌলতবান লোক এসেছিলেন, কিন্তু কেউই মৃত্যুকে তাদের ধন দৌলত দিয়ে কিনতেও পারেননি, আর এই সত্যিটাকে বদলাতেও পারেননি। তাদের এত ধনসম্পদ এবং সম্মান কোনো কাজেই আসেনি। মৃত্যু মানে যে শুধুমাত্র মারা যাওয়া তা নয়, এর মাধ্যমে রোজ হাসরের ময়দানে বান্দা তার মালিকের দেখা পায়। প্রত্যেককেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ নেই। যেখানেই থাকুন না কেন, মৃত্যু আপনাকে ঠিকই খুঁজে নেবে এবং তারপর দুনিয়ার সকল ভালো ও খারাপ কাজের হিসাব নিকাশ করা হবে। মৃত্যু এমন একটি সত্য যেটা সবসময় আমাদের মনে রাখা উচিত। এটি আমাদের বড় বড় আশা থেকে বিরত রাখে। যেমন ধরুন, আমরা অনেকেই আছি ভবিষ্যতের জীবন সম্পর্কে বা পরবর্তী 20 বছরের ব্যাপারে আগেই চিন্তা করা শুরু করে দিই, কিন্তু আগামীকাল কি হবে তা আমরা জানি না। হাদিসে বর্ণিত আছে, একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এক নওজওয়ান ছেলে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রসুল, সবচেয়ে বুদ্ধিমান কোন ব্যক্তি? উত্তরে তিনি বলেন, যে মৃত্যুর কথা সবসময় মনে রাখে এবং এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। দুঃখের বিষয় হলো, আজ আমাদের ঈমান মজবুত না হওয়ার কারণে মৃত্যু থেকে পালিয়ে বেড়াই, কিন্তু এটি তো আমাদের রবের সাথে দেখা করার সুযোগ। এই উদ্দেশ্যে আমরা পৃথিবীতে এসেছি এবং শেষ পর্যন্ত আমাদের তার কাছেই ফিরে যেতে হবে। মানুষ যখন কাউকে মরতে দেখে তখন সে ভাবে হয়তো এই ব্যক্তির কপালে মৃত্যু লেখা ছিল বা তার শেষ সময় চলে এসেছে, কিন্তু আমরা ভুলে যাই আমাদেরকেও মরতে হবে। এই ধরনের চিন্তাভাবনা আমাদের ঈমানের দুর্বলতা। এই পৃথিবীতে বহু এইরকম মানুষ আছেন যারা জানে মৃত্যু একটি সত্য ঘটনা, কিন্তু তারপরও এর থেকে বাঁচতে অনেক পদ্ধতি প্রয়োগ করেছেন। নিজের সম্পদ এবং টাকা খরচ করেছেন যাতে সারা জীবন বেঁচে থাকতে পারে। এর মধ্যে একজন হচ্ছেন মাইকেল জ্যাকসন, যাকে কিং অফ পপ নামেও ডাকা হয়। তিনি তার পুরো জীবন এত ধন দৌলত ও টাকা পয়সা উপার্জন করেছেন যা আজ পর্যন্ত কোনো পপ তারকা তা করতে পারেননি। মাইকেল জ্যাকসন দীর্ঘ জীবন বেঁচে থাকার জন্য আমেরিকা ও ইউরোপে অনেক সার্জারি করেছেন। ফলে 1987 সাল পর্যন্ত মাইকেল জ্যাকসনের শরীরের অনেক অংশই দেখতে অন্যরকম হয়ে যায়। কালো বর্ণের পরিবর্তে সাদা বর্ণের মাইকেল জ্যাকসন হঠাৎ করেই সবার সামনে উপস্থিত হয়। এই সাদা বর্ণের মাইকেল জ্যাকসনের প্রথম অ্যালবাম 1987 সালে বের হয়। এর পেছনে প্রায় 3 কোটি টাকা ব্যয় করতে হয়েছিল, যা এখনকার সময়ে অনেক টাকা। এই অ্যালবামের পর মাইকেল জ্যাকসন অনেক পরিচিতি লাভ করেন। পৃথিবীর অনেক দেশে গিয়ে তিনি গান করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। মাইকেল জ্যাকসন তার কালো চামড়াকে পরিবর্তন করে ফেলেছিলেন। মাইকেল জ্যাকসন তার উদ্দেশ্য হাসিলের জন্য অনেক কিছু করেছিলেন। নিজের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। তবে এই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য একটি গুপ্ত সংগঠনের হাত ছিল, সেটা আমি না হয় অন্য একটি এপিসোডে আলোচনা করব। এমনকি তার নামের টাইটেলও পরিবর্তন করে দেওয়া হয়। নতুন করে সাদা বর্ণের বাবা মা বানিয়ে নেয় এবং পুরনো বন্ধুদের সাথেও যোগাযোগ বন্ধ করে দেয়। এত কিছুর পর সে ধীরে ধীরে একা হতে শুরু করে, পাশাপাশি বিলাসবহুল জীবনে ফেঁসে যায়। মাইকেল জ্যাকসন আরও বিলাসবহুল জীবন লাভের জন্য বিখ্যাত গায়ক এলভিস প্রেসলির মেয়ে লিজাকে বিয়ে করেন। সে ইউরোপে নিজের বড় বড় মূর্তি বানিয়ে নেয়। এভাবে সে তার সব ইচ্ছাই পূরণ করে নিয়েছিল। শেষ আরেকটি ইচ্ছা ছিল, সেটি ছিল মৃত্যু থেকে বাঁচা। মাইকেল জ্যাকসন 150 বছর পর্যন্ত জীবিত থাকতে চেয়েছিলেন, কিন্তু তার সাধারণ মানুষের গড় আয়ুর থেকেও কম বয়সে হঠাৎ মৃত্যু হয়। মৃত্যু থেকে বাঁচতে জীবিত থাকার জন্য মাইকেল জ্যাকসন নিজের অনেক যত্ন নিয়েছিলেন, যেসব ভেবে আপনারাও অবাক হয়ে যাবেন। মাইকেল জ্যাকসন 150 বছর জীবিত থাকার জন্য কি না করেছেন। তিনি অক্সিজেন কেবিনে ঘুমাতেন, ভাইরাস ও অসুখ বিসুখ থেকে নিজেকে সুস্থ রাখার জন্য গ্লাভস পরে মানুষের সাথে হাত মিলাতেন। সে মানুষের মাঝে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিতেন আর স্বাস্থ্যকর খাবার খেতেন। কোনোদিন এমন কোনো খাবার খাননি যা ডাক্তারেরা নিষেধ করেছিল। সে তার জরুরি মুহূর্তের জন্য 12 জন ডাক্তার নিয়োগ করেছিলেন। এই ডাক্তারগুলো
তাঁর শরীরের খুঁটিনাটি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। এমনকি মাইকেল জ্যাকসন চোখ, হৃৎপিণ্ড, কিডনি, লিভার ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ আগে থেকেই রেডি করে রেখেছিলেন, যাতে কখনো যদি তার এসব অঙ্গের প্রয়োজন হয় তবে যেন সময় মতো সেগুলো পেয়ে যায়। সে জরুরি মুহূর্তের জন্য ডলারও জমিয়ে রেখেছিলেন, যেটা যে কোনো পরিস্থিতিতে যেন সে কাজে লাগাতে পারেন, কারণ তার বিশ্বাস ছিল যে 150 বছর পর্যন্ত জীবিত থাকবেন। কিন্তু এরপর 25 জুন রাত্রে তার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়, আর নিয়োগকৃত ডাক্তারদের সিনিয়র ডাক্তারও চিকিৎসার জন্য চলে আসেন। ডাক্তারেরা তাকে মৃত্যু থেকে বাঁচানোর চেষ্টা করতে থাকেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। যে মানুষটি দীর্ঘ জীবন লাভ করার জন্য এত কিছু করেছিলেন, আর সেই মানুষটি 50 বছর বয়সে মাত্র 30 মিনিটের কম সময়ের মধ্যে মারা যায়। চোখের পলক পড়ার সাথে সাথেই তার রূহ শরীর থেকে বের হয়ে যায়। মাইকেল জ্যাকসনের মৃত্যুর সংবাদ গুগলে 10 মিনিটে 8 লক্ষ মানুষ সার্চ করেছেন। এটি গুগলের সবচেয়ে বড় রেকর্ড, কারণ এত বেশি ট্রাফিকের কারণে গুগলের সিস্টেম খানিকটা সমস্যা হয়ে গেছিল। তার জন্য গুগলকে ক্ষমাও চাইতে হয়েছিল। এছাড়াও গিনেস বুক অফ ওয়ার্ল্ড তাকে বিশ্ব রেকর্ডে ভূষিত করেছেন, কারণ বিনোদন জগতের মানুষ হিসেবে সবচেয়ে বেশি দান খয়রাত করার জন্যে, এবং তার দানকৃত অর্থের পরিমাণ 500 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। মাইকেল জ্যাকসনের পোস্টমর্টমের পর জানা যায়, মৃত্যু থেকে বাঁচার জন্য সার্জারির কারণে তার শরীরে অনেক ক্ষত রয়েছে, আর পুরো শরীরে সূচের হাজার হাজার ছিদ্র ছিল, কারণ প্লাস্টিক সার্জারির কারণে সে নিয়মিত পেন কিলার গ্রহণ করত এবং ইঞ্জেকশন নিত। কিন্তু এত ইঞ্জেকশন ডাক্তারও তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারেননি, আর সে চুপচাপ পৃথিবী থেকে এমন এক জায়গায় চলে গেছেন যেখানে প্রত্যেকেই যেতে হবে। মাইকেল জ্যাকসনের মৃত্যু থেকে বাঁচার ইচ্ছা ব্যতীত জীবনের প্রত্যেকটি ইচ্ছাই পূরণ হয়েছিল। মাইকেল জ্যাকসনের মৃত্যু একটি অনেক বড় শিক্ষা। সেটা হচ্ছে, মানুষ চাইলে সব কিছুই হাসিল করতে পারেন, কিন্তু তার মৃত্যু কখনোই আটকাতে পারবে না। তার মৃত্যু আমাদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা। হে আমার রব, তুমি যেন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করো। আমিন।